ছোট বাচ্চার মায়েরা সবসময় সাবধানে থাকবেন। কখন যে বিপদ আসে কাউকে বলে আসে না। আপনার একটুখানি অসাবধানতাই হয়ে যেতে পারে আপনার সারা জীবনের কান্না। মানুষ কখন কি ঘটে যাবে কেউ চিন্তা করে রাখে না। কেউই তার জীবনে কখনো খারাপ কিছু আসুক সেটা ভাবেও না। কিন্তু তারপরেও আমাদের জীবনে এমন এমন দুর্ঘটনা ঘটে যায় যা আমরা কখনোই চিন্তা করি না বা কখনো আশা করি না। যাদের একা হাতে সংসার সামলাতে হয় তারা জানেন ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা বেশি কষ্টকর। তারপরেও দেখা যায় সারাদিন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না বান্না, প্লেট বাটি ধোয়া সব কিছুই করি। তবে বাচ্চাটাকে সারাক্ষণ খেয়ালে খেয়ালে রাখি যাতে ও কোনো ধরনের ব্যথা না পায়, কোনো ধরনের দুর্ঘটনা ওর সাথে না ঘটে। তারপরেও কপালে যদি দুর্ঘটনা থাকে সেটাকে আমরা ঠেকাতে পারি? কোনোভাবেই পারি না। সারাদিন রোজা রাখার পরে ইফতার করে ছেলেকে নিয়ে সুন্দর মতো নামাজ পড়তেছিলাম। ছেলেটা সুন্দরভাবে আমার সাথে বসে বসেই মোনাজাত ধরলো। সে সুন্দর মতো বসে বসে দোয়া দুরুদ পড়লো। ওর নামাজ পড়া দোয়া পড়া দেখে আমি অনেক মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আবার ওকে দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে নামাজ পড়ে, কীভাবে ও দোয়া করে। সেভাবে একটু একটু করে মুখে যেহেতু একটু একটু করে কথা বলে ওকে একটু একটু করে বলছিলাম। নামাজ টামাজ শেষ করার পরে আমি যখন ঘরের দিকে যাচ্ছি ও আমার সামনাসামনি হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার পরে একটুখানি পিছলা খেয়ে না কীভাবে আমি আসলে নিজেই বুঝতে পারলাম না, ও খাটের কোণা এমনভাবে বাড়ি খায় যে বলার মতো না। এত বিকট একটা শব্দ হয়, একদম খাটের কোণার সাথে লেগে একদম কপালটা ভালোভাবে ফেটেই যায়। আমি এত বেশি ঘাবড়ে গিয়েছিলাম ওই সময়টা থেকে নিয়ে একদম ফার্মেসিতে যাওয়ার পর থেকে পর্যন্ত আমার শরীর শুধু কাঁপতেছিল। অনেক হয়তো বলবেন এই সময়টা আবার ভিডিও করছেন কীভাবে। এই ভিডিওটা আমি করিনি, আমার সাথে যে আমার পালক মা ছিল উনি আসলে ভিডিও করতেছিল ওকেই দেখানোর জন্য বা একটু মজা করার জন্য, ওকে সাহস দেওয়ার জন্য, কারণ ও কান্নাকাটি করতেছিল ওই সময়টা ভিডিও করতেছিল। তো আসার পরে হচ্ছে ও বলতেছে মা আমি ভাত খাবো। আসলে তো ভাত খাবে না, ভাত নিয়ে ছিটা ছিল, আমি অল্প পরিমাণ ভাত ওকে দিয়েছিলাম। বেচারা মাথা নিয়ে অনেক বেশি যন্ত্রণা করতেছিল। প্রথমে হচ্ছে একটু কষ্টপের মতো যে ব্যান্ডেজটা আছে ওটা ওকে দিয়েছিল। দেওয়ার পরে বাসায় এসে আবার সাথে সাথে ওটা খুলে ফেলে এবং খুলে ফেলার পরে আবার ব্লিডিং হয়। তারপরে আবার ভালো করে বেঁধে নিয়ে আসছি। তো দুনিয়াতে যতক্ষণ আছি যত দুঃখ কষ্ট যাই থাকুক না কারণ রান্নাবান্না তো করে খেতে হবে। ছেলেটাকে পাশে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব সৎকার যেন রান্না করতে পারি কারণ ছেলেটা অনেক বেশি জ্বালাচ্ছে। ও বারবার মাথার ব্যান্ডেজটা খুলে ফেলতেছে, বারবার করে ঠিক করতে হচ্ছে। বাসা নিয়ে আসার পরে 3-4 বার ওটা খুলে ফেলছে, 3-4 বার আমি লাগিয়ে দিয়েছি। আর একটু পরপরই দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে কারণ এটা খুলে ফেলতেছে, এটা খোঁচা দিতেছে। ওর কাছে অস্বস্তি লাগতেছে। এই জন্য সারাটাক্ষণ আমি ওর পিছন পিছন ঘুরতেছি, ওকে পাহারা দিতেছি। ওর বাবাকে বলতেছি তুমি পাহারা দাও, কারণ বাসায় ওই সময় ওর বাবা কেউ ছিল না। তো আমি ওর ভাইকে নিয়ে আর হচ্ছে আমার পালক মাকে নিয়ে তারপরে হচ্ছে আমরা ইয়েতে দৌড় দিয়েছিলাম। তো ওই সময়টার মুহূর্তটা মনে করে আমার এখনও যে কী পরিমাণ খারাপ লাগতেছে এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার পুরো শরীর কাঁপতেছিল। ছোটো বাচ্চাদের বা নিজের সন্তানের কিছু হলে মায়ের যে কেমন লাগে এটা একমাত্র মারাই বলতে পারে। এটা পৃথিবীর কেউ অনুভব করতে পারবে না। একটা সন্তানের কিছু হলে বা সন্তানকে 2 দিন না দেখলে, 1 দিন না দেখলে মায়ের অন্তর কতটুকু যন্ত্রণা করে এটা কেউ বলতে পারে না, বুঝে না, এটা কেউ বুঝবে না। যেহেতু আমার সারাদিন ওর পিছনে পিছনে দৌড়াইতে হবে এই জন্য আমি একটা বড় করে তরকারি রান্না করে রাখতেছি যাতে আজকে কালকে 2 দিনে সেহরিতে হয়ে যায়। এই জন্য আলু সিদ্ধ করে এই যে আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে আলুর ডাল যেটা রান্না করা হয় ডিম দিয়ে সেরকম করে রান্না করে নিতেছি যাতে 2 দিন আমার সেহরিতে রান্না না করা লাগে। কারণ এই ছেলেকে নিয়ে আমার এই ছেলে পিছনে পিছনেই ঘুরতে হবে। ওই যে বললাম না সে বারবার মাথায় ব্যান্ডেজ খুলে ফেলতেছে। তো যথেষ্ট পরিমাণ সতর্ক থাকার পরেও আসলে ওই যে আমরা যেটা প্রথমে ডায়লগ দিলাম যে ছোটো বাচ্চার মারা অনেক সতর্ক থাকবেন। ছোটো বাচ্চার মারা যতই পরিমাণ সতর্ক থাকুক না কেন কোনো লাভ নাই। আমি রাস্তায় যখন ওর মাথার ফাটা দেখে একজন বলতেছে খেয়াল রাখবেন না বাচ্চা এরকম করে ফেলছে। আসলে ভাই আপনি খেয়াল রেখা দেখেন কীরকম লাগে। এত সহজ না। সারাদিন খেয়াল রাখার পরে টয়লেট আটকে বসে থাকা লাগে বাচ্চাদের জন্য, তারপরেও কোনো না কোনো দুর্ঘটনা বাচ্চারা ঘটায় ফেলে। এটা আসলে বলে সম্ভব না। তো যাই হোক আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।